যে যুক্তরাষ্ট্র এতদিন ন্যাটোর সবচেয়ে বড় শক্তি ও অভিভাবক ছিল, সেই দেশ থেকেই এখন শোনা যাচ্ছে জোটের ভবিষ্যৎ নিয়ে কঠিন সতর্কবার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছেন, মিত্ররা যদি যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করে তাহলে ন্যাটোর সামনে খুব খারাপ ভবিষ্যৎ অপেক্ষা করছে। আর পুরো বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে ইরানের হরমুজ প্রণালী নিয়ে। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এমন কথা বললেন ট্রাম্প, আর একটি সমুদ্রপথ কিভাবে বিশ্ব রাজনীতিকে নতুন করে নাড়িয়ে দিচ্ছে? বিষয়টা বুঝতে হলে আগে জানতে হবে হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি বড় তেল উৎপাদনকারী দেশ যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ইরান তাদের তেলের বড় অংশ রপ্তানি করে এই সরু সমুদ্র পথ দিয়ে। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় 1/5 এই পথ দিয়েই যায়। তাই যদি কোনো কারণে এই পথ বন্ধ হয়ে যায় বা সেখানে বড় সংঘাত শুরু হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে। এ কারণেই হরমুজ প্রণালীকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে সবসময় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ইরানে হামলার পর তারা সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, প্রয়োজনে তারা হরমুজ প্রণালীতে চাপ সৃষ্টি করতে পারে। আর এখান থেকেই শুরু হয়েছে নতুন আন্তর্জাতিক টানাপোড়েন। কারণ এই পথ দিয়ে তেল সরবরাহ বন্ধ হয়ে গেলে তার প্রভাব পড়বে ইউরোপ, এশিয়া এবং বিশ্বের প্রায় সব বড় অর্থনীতির ওপর। এই পরিস্থিতির মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো মিত্রদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, যেসব দেশ এই সমুদ্র পথ দিয়ে তেল পায় তাদেরই এগিয়ে এসে এই পথ নিরাপদ রাখতে সাহায্য করা উচিত। তার মতে, যুক্তরাষ্ট্র সবসময় একা দায়িত্ব নিতে পারে না। ট্রাম্পের অভিযোগ, ন্যাটোর মতো বড় একটি সামরিক জোট থাকা সত্ত্বেও বড় সংকটের সময় অনেক মিত্র দেশের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। তার এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্প তার বক্তব্যে আরেকটি বিষয় তুলে ধরেছেন। তিনি মনে করিয়ে দেন, ইউক্রেন যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র বিশাল পরিমাণ সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছে, অথচ ইউক্রেন যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত। তার মতে, তখন যুক্তরাষ্ট্র দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছে। তাই এখন সময় এসেছে মিত্র দেশগুলোরও যুক্তরাষ্ট্রকে সমর্থন করার। এমনকি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র ইউনাইটেড কিংডম নিয়েও ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যুক্তরাজ্যকে অনেক সময় যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে ধরা হয়, কিন্তু সংকটের সময় সবসময় প্রত্যাশিত সমর্থন পাওয়া যায় না। ট্রাম্পের এই বক্তব্য ন্যাটো জোটের ভেতরে থাকা সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এই সংকট ন্যাটোর ভেতরের মতভেদকে আরও স্পষ্ট করে তুলেছে। ইউরোপের কিছু দেশ যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন করছে, যেমন পোল্যান্ড এবং জার্মানি অনেকটাই যুক্তরাষ্ট্রের অবস্থানের পাশে রয়েছে। কিন্তু অন্যদিকে কিছু দেশ যেমন স্পেন এবং ইতালি এই সামরিক পদক্ষেপ নিয়ে সমালোচনা করেছে। ফলে ন্যাটোর ভেতরে স্পষ্ট একটি বিভক্ত অবস্থান তৈরি হয়েছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, ইউরোপের অনেক দেশ এখন ধীরে ধীরে নিজেদের সামরিক শক্তি বাড়াতে চাইছে, কারণ তারা আর পুরোপুরি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে চায় না। এই পরিস্থিতি শুধু ন্যাটোর ভেতরের সম্পর্কের ওপরই প্রভাব ফেলছে না, এটি পুরো বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলে দিতে পারে। কারণ যদি পশ্চিমা বিশ্বের ঐক্য দুর্বল হয়ে যায়, তাহলে অন্য শক্তিগুলো সেই সুযোগ নিতে পারে। বিশেষ করে রাশিয়া এবং চায়না এই পরিস্থিতিকে কৌশলগতভাবে কাজে লাগানোর চেষ্টা করতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। তবে বাস্তবতা হলো, ন্যাটো ইতিহাসে অনেক বড় সংকট পার করেও টিকে আছে। তাই হঠাৎ করেই জোট ভেঙে যাবে এমনটা অনেক বিশেষজ্ঞ মনে করেন না। কিন্তু এটাও সত্য যে বর্তমানে ন্যাটোর ভেতরে রাজনৈতিক চাপ ও মতভেদ আগের তুলনায় অনেক বেশি প্রকাশ্যে এসেছে। ফলে ভবিষ্যতে জোটের ভেতরের সম্পর্ক নতুনভাবে সাজানোর প্রয়োজন হতে পারে।